পঞ্চদশ অধ্যায়। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব। গোষ্ঠীর সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়। হেন মতে মহাপ্রভু বিদ্যার আবেশে, আছে গৃহ রূপে কারে না করে প্রকাশে। সন্ধ্যা বন্দনাদি প্রভু করি উষাকালে, নমস্করি জননীরে পড়াইতে চলে। অনেক জন্মের ভৃত্য মুকুন্দ সঞ্জয়, পুরুষোত্তম দাস হয় তাহার তনয়। প্রতিদিন সেই ভাগ্যবন্তের আলয়, পড়াইতে গৌরচন্দ্র করেন বিজয়। চণ্ডীগৃহে গিয়া প্রভু বসেন প্রথমে, তবে শেষে শিষ্যগণ আইসেন ক্রমে। ইতিমধ্যে কদাচিৎ কেহ কোনো দিনে, কপালে তিলক না করিয়া থাকে ভ্রমে। ধর্ম সনাতন প্রভু স্থাপে সর্বধর্ম, লোক রক্ষা লাগি প্রভু না লঙ্ঘেন কর্ম। হেন লজ্জা তাহারে দেহেন সেইক্ষণে, সে আর নাই সে প্রভু সন্ধ্যা করি বিনে। প্রভু বলে কেনে ভাই কপালে তোমার, তিলক না দেখি কেনে কি যুক্তি হার। তিলক না থাকে যদি বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। বুঝিলাম আজি তুমি নাহি কর সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধা। চলো সন্ধ্যা কর গিয়া গৃহে পুনর্বার, সন্ধ্যা করি তবে সে আসিহ পরিবার। এই মতো প্রভুর যতেক আছে শিষ্যগণ, সবেই অত্যন্ত নিজ ধর্মপরায়ণ। এতে কৌদ্ধত্ত প্রভু করেন কৌতুকে, হেন নাহি যারে না চালেন নানা রূপে। সবে পরস্ত্রীর প্রতি নাহি পরিহাস, স্ত্রী দেখি দূরে প্রভু হয়েন এক পাশ। বিশেষ চালেন প্রভু দেখি শ্রীহট্টিয়া, কদের থেন সেই মতো বচন বলিয়া। ক্রোধে শ্রীহট্টিয়াগণ বলে অয় অয়, তুমি কোন দেশী তাহা কহ তো নিশ্চয়। পিতামাতা আদি করি যতেক তোমার, কহ দেখি শ্রীহট্টে না হয় জন্মকার। আপনে হইয়া শ্রীহট্টিয়ার তনয়, তবে গোল করো কোন যুক্তিতে হয়। যত যত বলে প্রভু প্রবোধনা মানে, নানা মতে কদর্থেন সে দেশী বচনে। তাবৎ চালেন শ্রীহট্টিয়ারে ঠাকুর, যাবৎ তাহার ক্রোধ না হয় প্রচুর। মহাক্রোধে কেহ লই যাই খেদারিয়া, লাগালি না পায় যায় তর্জিয়া গর্জিয়া। কেহ বা ধরিয়া কোচা শিকদার স্থানে, লইয়া যায় মহাক্রোধে ধরিয়া দেওয়ানে। তবে শেষে আসিয়া প্রভুর সখাগণে, সমঞ্জস করাইয়া চলে সেইক্ষণে। কোনো দিন থাকি কোন বাঙালের আরে, বাওয়াস ভাঙিয়া তান পলায়ন ডরে। এই মতো চাপল্য করেন সবাসনে, সবে স্ত্রী মাত্র না দেখেন দৃষ্টিকোণে। স্ত্রী হেন নাম প্রভু এই অবতারে, শ্রবণ না করিলা বিদিত সংসারে। অতএব যত মহামহিম সকলে, গৌরাঙ্গ নাগর হেন স্তব নাহি বলে। যদ্যপি সকল স্তব সম্ভবে তাহানে, তথাপিহ স্বভাব সে গায় বুধজনে। হেন মতে শ্রীমুকুন্দ সঞ্জয় মন্দিরে, বিদ্যারসে শ্রীবৈকুণ্ঠ নায়ক বিহরে। চতুর্দিকে শোভে শিষ্য গানের মণ্ডলী, মধ্যে পড়ায়েন প্রভু মহাকুতুহলী। বিষ্ণু তৈল শিরে দিতে আছে কোন দাসে, অশেষ প্রকারে ব্যাখ্যা করে নিজ রসে। উষকাল হইতে দুই প্রহর অবধি,
পড়াইয়া গঙ্গা স্নানে চলে গুণনিধি। নিশার অর্ধেক এই মতো প্রতিদিনে, পড়ায়েন চিন্তয়েন সবারে আপনে। অতএব প্রভু স্থানে বর্ষেক পড়িয়া, পণ্ডিত হয়েন সবে সিদ্ধান্ত জানিয়া। হেন মতে বিদ্যারসে আছেন ঈশ্বর, বিবাহের কার্যসূচি চিন্তে নিরন্তর। সর্বনবদ্বীপে শচী নিরবধি মনে, পুত্রের সদৃশ কন্যা চাহে অনুক্ষণে। সেই নবদ্বীপে বৈশে মহাভাগ্যবান, দয়াশীল স্বভাব শ্রী সনাতন নাম। অকৈতবুদার পরম বিষ্ণু ভক্ত, অতিথি সেবনে পর উপকারে রত। সত্যবাদী জিতেন্দ্রীয় মহাবংশজাত, পদবীরাজ পণ্ডিত সর্বত্র বিখ্যাত। ব্যবহারেও পরম সম্পন্ন একজন, অনায়াসে অনেকেরে করেন অপোষণ। তার কন্যা আছেন পরম সুচরিতা, মূর্তিমতী লক্ষ্মী প্রায় সেই জগৎ মাতা। শচীদেবী তারে দেখিলেন যেইক্ষণে, এই কন্যা পুত্রযোগ্যা বুঝিলেন মনে। শিশু হইতে 2-3 বার গঙ্গা স্নান, পিতৃমাতৃ বিষ্ণু ভক্তি বিনে না হিয়ান। আইরে দেখিয়া ঘাটে প্রতিদিনে দিনে, নম্র হই নমস্কার করেন চরণে। আইও করেন মহাপ্রীতি আশীর্বাদ, যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ। গঙ্গা স্নানে আই মনে করেন কামনা, এ কন্যা আমার পুত্রে হউক ঘটনা। রাজপণ্ডিতের ইচ্ছা সর্বগোষ্ঠী শনে, প্রভুরে করিতে কন্যা দান নিজ মনে। দৈবে শচী কাশীনাথ পণ্ডিতের আনি, বলিলেন তারে বাপ শুনো এক বাণী। রাজপণ্ডিতের কহ ইচ্ছা থাকে তান, আমার পুত্রেরে করুণ কন্যা দান। কাশীনাথ পণ্ডিত চলিলা সেইক্ষণে, দুর্গা কৃষ্ণ বলি রাজপণ্ডিত ভবনে। কাশীনাথ দেখি রাজ পণ্ডিত আপনে, বসিতে আসন আনি দিলেন সম্ভ্রমে। পরম গৌরবে বিধি করে যথোচিত, কি কার্যে আইলা ভাই জিজ্ঞাসে পণ্ডিত। কাশীনাথ বলেন আছয় এক কথা, চিত্তলয় যদি তবে করহ সর্বথা। বিশ্বম্বর পণ্ডিতেরে তোমার দুহিতা, দান কর এ সম্বন্ধ উচিত সর্বথা। তোমার কন্যার যোগ্য সেই দিব্যপতি, তাহার উচিত এই কন্যা মহাসতী। যেন কৃষ্ণের রুক্মিণীতে অন্য অন্য উচিত, সেই মতো বিষ্ণুপ্রিয়া নিমায় পণ্ডিত। শুনি বিপ্রপত্নী আদি আপ্তবর্গ সহে, লাগিলা করিতে যুক্তি দেখি কে কি কহে। সবে বলিলেন আর কি কার্য বিচারে, সর্বথায় কর্ম গিয়া করহ সত্তরে। তবে রাজপণ্ডিত হইয়া হর্ষমতি, বলিলেন কাশীনাথ পণ্ডিতের প্রতি। বিশ্বম্বর পণ্ডিতের করে কন্যাদান, করিব সর্বথা বিপ্র ইথে না হিয়ান। ভাগ্য থাকে যদি সর্ববংশের আমার, তবে হেন সুসম্বন্ধ হইবে কন্যার। চলো তুমি তথা যাই কহ সর্বকথা, আমি পুনঃ দড়াইলু করিব সর্বথা। শুনিয়া সন্তোষে কাশীনাথ মিশ্র বর, সকল কহিল আসি শচীর গোচর। কার্যসিদ্ধি শুনিয়াই সন্তোষ হইলা, সকল উদ্যোগ তবে করিতে লাগিলা। প্রভুর বিবাহ শুনি সর্বশিষ্যগণ, সবেই হইলা অতি পরানন্দমন। প্রথমে বলিলা বুদ্ধিমন্ত মহাশয়, মোর ভার এ বিবাহে যত লাগে ব্যয়। মুকুন্দ সঞ্জয় বলে শুনো সখা ভাই, তোমার সকল ভার মোর কিছু নাই। বুদ্ধিমন্ত খান বলে শুনো সখা ভাই, বামনিয়া সজ্জয়ে বিবাহে কিছু নাই। এ বিবাহ পণ্ডিতের করাইব হেন, রাজকুমারের মতো লোকে দেখে যেন। তবে সবে মিলি শুভ দিনে শুভক্ষণে,
অধিবাস লগ্ন করিলেন হর্ষ মনে। বড় বড় চন্দ্রাতপ সব টাঙাইয়া চতুর্দিকে রইলেন কদলী আনিয়া। পূর্ণ ঘট দীপ ধান্য দধি আম্রসার যতেক মঙ্গল দ্রব্য আছয়ে প্রচার। সকল একত্রে আনি করি সমুচ্চয় সর্বভূমি করিলেন আলিপনাময়। যতেক বৈষ্ণবার যতেক ব্রাহ্মণ নবদ্বীপে আছে যতেক সুসজ্জন। সবারই নিমন্ত্রণ করিলা সকলে অধিবাসে গুয়াসি খাইবা বিকালে। অপরাহ্ন কালমাত্র হইল আসিয়া বাদ্য আসি করিতে লাগিল বাজনিয়া। মৃদঙ্গ সানাই জয় ঢাক করতাল নানাবিধ বাদ্য ধ্বনি উঠিল বিশাল। ভাটগণে পড়িতে লাগিল রায়বার পতিব্রতা গণে করে জয় জয়কার। বিপ্রগণে লাগিল করিতে বেদধ্বনি মধ্যে আসি বসিলা দ্বিজেন্দ্র কুলমণি। চতুর্দিকে বসিলেন ব্রাহ্মণ মণ্ডলী সবেই হইলা চিত্তে মহাকুতূহলী। তবে গন্ধ চন্দন তাম্বুল দিব্যমালা ব্রাহ্মণগণের সবে দিবারে আনিলা। শিরে মালা সর্ব অঙ্গে লেপিয়া চন্দনে এক বাটা তাম্বুল সে দেন একজনে। বিপ্রকুল নদিয়া বিপ্রের অন্ত নাই কত যায় কত আইসে অবধি না পাই। তথি মধ্যে লভিষ্ট অনেক জন আছে একবার লইয়া পুনঃ আর কাছ কাছে। আরবার আসি মহালোকের গহনে চন্দন গুবাকমালা নিয়া নিয়া চলে। সবে আনন্দে মত্ত কে কাহার চিনে প্রভু হাসিয়া আজ্ঞা করিলা আপনে। সবারে চন্দনমালা দেহ তিনবার চিন্তা নাহি ব্যয় করো যে ইচ্ছা যাহার। একবার নিয়া যে লয়ার বার এ আজ্ঞায় তাহার কইলেন প্রতিকার। আছে কেহ চিনিয়া বিপ্রের মন্দ বলে পরমার্থে দোষ হয় সার্থ করি নিলে। বিপ্রপ্রিয় প্রভুর চিত্তের এই কথা তিনবার দিলে পুণ্য হইবে সর্বথা। তিনবার পাই সবে হরিষিত মন সার্থ করিয়ার নাহি লয় কোনজন। এই মতো মালায় চন্দনে গুয়াপানে হইলা অনন্ত মর্ম কেহ নাহি জানে। মনুষ্যে পাইল যত সে থাকুক দূরে পৃথ্বীতে পড়িল যত দিতে মানুষেরে। সে যদি প্রাকৃত লোকের ঘরে হয় তাহাতেই তান পাঁচ বিভা নির্বাহ হয়। সকল লোকের চিত্তে হইল উল্লাস সবে বলে ধন্য 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 অধিবাস। লক্ষেশ্বর দেখিয়াছি এই নবদ্বীপে হেন অধিবাস নাহি করে কারো বাপে। হেমত চন্দনমালা দিব্য গুয়াপান অকাতরে কেহ প্রভু নাহি করে দান। তবে রাজপণ্ডিত আনন্দ চিত্ত হইয়া আইলেন অধিবাস সামগ্রী লইয়া। বিপ্রবর্গ আপ্তবর্গ করি নিজ সঙ্গে বহুবিধ বাদ্য নৃত্য গীত মহারঙ্গে। বেদ বিধি পূর্বক পরমহর্ষ মনে ঈশ্বরের গন্ধস্পর্শ কৈলা শুভক্ষণে। ততক্ষণে মহাজয় জয় হরিধ্বনি করিতে লাগিলা সবে মহাস্তুতি বাণী। পতিব্রতা গণে দেয় জয় জয়কার বাদ্য গীতে হইল মহানন্দ অবতার। হেন মতে করি অধিবাস শুভ কাজ গৃহে চলিলেন সনাতন বিপ্ররাজ। এই মতে গিয়া ঈশ্বরের আপ্তগণে লক্ষ্মীরে করিলা অধিবাস শুভক্ষণে। আর যত কিছু লোকে লোকাচার বলে দোহারাই সব করিলেন কৌতূহলে। তবে সুপ্রভাতে প্রভু করি গঙ্গা স্নান আগে বিষ্ণু পুজি গৌর চন্দ্র ভগবান। তবে শেষে সর্বাপ্তগণের সহিতে বসিলেন নান্দিমুখ কর্মাদি করিতে। বাদ্য নৃত্য গীতে হইল মহাকোলাহল চতুর্দিকে জয় জয় উঠিল মঙ্গল।
পূর্ণ ঘট ধান্য দধি দীপ আম্রসার, স্থাপিলেন ঘরের দ্বারে অঙ্গনে অপার। চতুর্দিকে নানা বর্ণে উড়য়ে পতাকা, কদলী রপিয়া বান্ধিলেন আম্র শাখা। তবে আই পতিব্রতা গণ লই সঙ্গে, লোকাচার করিতে লাগিলা মহারঙ্গে। আগে গঙ্গা পূজিয়া পরম হর্ষ মনে, তবে বাদ্য বাজনে গেলেন ষষ্ঠী স্থানে। ষষ্ঠী পুজি তবে বন্ধু মন্দিরে মন্দিরে, লোকাচার করিয়া আইলা নিজ ঘরে। তবে খই কলা তৈল তাম্বুল সিন্দুরে, দিয়া দিয়া পূর্ণ করিলেন স্ত্রীগণেরে। ঈশ্বর প্রভাবে দ্রব্য হইল অসংখ্যাত, সচিও সবারে দেন 12-5-7। তৈলে স্নান করিলেন সর্বনারীগণে, হেন নাহি পরিপূর্ণ নহিল যে মনে। এই মতো মহানন্দ লক্ষ্মীর ভবনে, লক্ষ্মীর জননী করিলেন হর্ষ মনে। সিরাজ পণ্ডিত অতি চিত্তের উল্লাসে, সর্বস্ব নিক্ষেপ করি মহানন্দে ভাসে। সর্ববিধি কর্ম করি শ্রীগৌর সুন্দর, বসিলেন খানিক হইয়া অবসর। তবে সব ব্রাহ্মণেরে ভোজ্য বস্ত্র দিয়া, করিলেন সন্তোষ পরম নম্র হইয়া। যে যে মত পাত্র যার যোগ্য যেন দান, সেই মতো করিলেন সবারে সম্মান। মহাপ্রীতি আশীর্বাদ করি বিপ্রগণ, গৃহে চলিলেন সর্বে করিতে ভোজন। অপরাহ্ন বেলা আসি লাগিল হইতে, সবাই প্রভুর বেশ লাগিলা করিতে। চন্দনে লেপিত করি সকল শ্রীঅঙ্গ, মধ্যে মধ্যে সর্বত্র দিলেন তথিগন্ধ। অর্ধচন্দ্রাকৃতি করি ললাটে চন্দন, তথি মধ্যে গন্ধের তিলক শোভন। অদ্ভুত মুকুট শোভে শিশির উপরে, সুগন্ধি মালায় পূর্ণ হইল কলেবর। দিব্য সূক্ষ্ম পীতবস্ত্র ত্রিকচ্ছ বিধানে, পরাইয়া কজ্জল দিলেন শ্রীনয়নে। ধান্য দুর্বা সূত্র করে করিয়া বন্ধন, ধরিতে দিলেন রম্ভা মঞ্জরি দর্পণ। সুবর্ণ কুণ্ডল 2 শ্রুতিমূলে দোলে, নানা রত্নহার বান্ধিলেন বাহুমূলে। এই মতে যে যে শোভা করে যে যে অঙ্গে, সকল ঘটনা সবে করিলেন রঙ্গে। ঈশ্বরের মূর্তি দেখি যত নরনারী, মুগ্ধ হইলেন সবে আপনা পাশরি। প্রহরেক বেলা আছে হানই সময়, সবেই বলেন শুভ করাহ বিজয়। প্রহরিক সর্বনবদ্বীপে বেড়াইয়া, কন্যা গৃহে যাইবেন গোধূলি করিয়া। তবে দিব্য দোলা করি বুদ্ধিমন্ত খান, হরিষে আনিয়া করিলেন উপস্থান। বাদ্য গীতে উঠিল পরম কোলাহল, বিপ্রগণে করে বেদধ্বনি সুমঙ্গল। ভাটগণে পড়িতে লাগিলা রায়বার, সর্বদিকে হইল আনন্দ অবতার। তবে প্রভু জননীরে প্রদক্ষিণ করি, বিপ্রগণে নমস্করি বহু মান্য করি। দোলায় বসিলা শ্রী গৌরাঙ্গ মহাশয়ে, সর্বদিকে উঠিল মঙ্গল জয় জয়। নারীগণে দিতে লাগিলেন জয়কার, শুভধ্বনি বিনা কোনো দিকে না হিয়ার। প্রথমে বিজয় করিলেন গঙ্গা তীরে, অর্ধচন্দ্র দেখিলেন শিরের উপরে। সহস্র সহস্র দ্বীপ লাগিল জ্বলিতে, নানাবিধ বাজি সব লাগিল করিতে। আগে যত পদাতিক বুদ্ধিমন্ত খার, চলিলা 2 সারি হই যত পাটোয়ার। নানা বর্ণে পতাকা চলিল তার পাছে, বিদূষক সকল চলিলা নানা কাছে। নর্তক বা না জানি কতেক সম্প্রদায়, পরম উল্লাসে দিব্য নৃত্য করি যায়। জয় ঢাক বীর ঢাক মৃদঙ্গ কাহাল, পটহ দগড় শঙ্খ বংশী করতাল। বরঙ্গ শিঙা পঞ্চশব্দী বাদ্য বাজি যত, কে লিখিবে বাদ্য ভাণ্ড বাজি যায় কত।
লক্ষ লক্ষ শিশু বাদ্যভাণ্ডের ভিতরে রঙ্গে নাচি যায় দেখি হাসে ন ঈশ্বরে। সে মহা কৌতুক দেখি শিশুর কি দায়, জ্ঞানবান সবে লজ্জা ছাড়ি নাচি যায়। থমে আসিয়া গঙ্গা তীরে কতক্ষণ, করিলেন নৃত্য গীত আনন্দ বাজন। তবে পুষ্পবৃষ্টি করি গঙ্গা নমস্করি, ভ্রমেণ কৌতুকে সর্ব নবদ্বীপ পুরী। দেখি অতি অমানুষী বিবাহ সম্ভার, সর্বলোক চিত্তে মহা পায় চমৎকার। বড় বড় বিবাহ দেখিয়াছি লোকে বলে, এমত সমৃদ্ধি নাহি দেখি কোনো কালে। এই মত স্ত্রী পুরুষে প্রভুরে দেখিয়া, আনন্দে ভাসে দেখি সুকৃতি নদিয়া। সবে যার রূপবতী কন্যা আছে ঘরে, সেই সব বিপ্র সবে বিমরিশ করে। হেন বরে কন্যা নাহি পারিলাং দিতে, আপনার ভাগ্য নাহি হইবে কেমতে। নবদ্বীপবাসীর চরণে নমস্কার, এসব আনন্দ দেখিবার শক্তি যার। এই মতো রঙ্গে প্রভু নগরে নগরে, ভ্রমেণ কৌতুকে সর্ব নবদ্বীপপুরে। গোধূলি সময় আসি প্রবেশ হইতে, আইলেন রাজপণ্ডিতের মন্দিরেতে। মহাজয় জয়কার লাগিল হইতে, দুই বাদ্য ভাণ্ড বাদে লাগিল বাজিতে। পরম সম্ভ্রমে রাজপণ্ডিত আসিয়া, দোলা হইতে কোলে করি বসাইলা লইয়া। পুষ্পবৃষ্টি করিলেন সন্তোষে আপনে, জামাতা দেখিয়া হর্ষে দেহ নাহি জানে। তবে বরণের সব সামগ্রী আনিয়া, জামাতা বরিতে বিপ্র বসিলা আসিয়া। পাদ্য অর্ঘ্য আচমনীয় বস্ত্র অলঙ্কার, যথাবিধি দিয়া কইলা বরণ ব্যবহার। তবে তান পত্নী নারীগণের সহিতে, মঙ্গল বিধান আসি লাগিলা করিতে। ধান্য দ্রব্যা দিলেন প্রভুর শ্রীমস্তকে, আরতি করিলা সপ্ত ঘৃতের প্রদীপে। খই করি ফেলি করিলেন জয়কার, এই মতো যত কিছু করিল কাচার। তবে সর্ব অলঙ্কারে ভূষিত করিয়া, লক্ষ্মী দেবী আনিলেন আসনে ধরিয়া। তবে হর্ষে প্রভুর সকল আপ্তগণে, প্রভুরেহ তুলিলেন ধরিয়া আসনে। তবে মধ্যে অন্তপট ধরিল কাচারে, সপ্ত প্রদক্ষিণ করাইলেন কন্যারে। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি 7 বার, রহিলেন সম্মুখে করিয়া নমস্কার। তবে পুষ্প ফেলা ফেলি লাগিল হইতে, দুই বাদ্য ভাণ্ড মহা লাগিল বাজিতে। চতুর্দিকে স্ত্রী পুরুষে করে জয়ধ্বনি, আনন্দে আসিয়া অবতরিলা আপনি। আগে লক্ষ্মী জগন্মাতা প্রভুর চরণে, মালা দিয়া করিলেন আত্মসমর্পণে। তবে গৌরচন্দ্র প্রভু ঈষদ হাসিয়া, লক্ষ্মীর গলায় মালা দিলেন তুলিয়া। তবে লক্ষ্মী নারায়ণে পুষ্প ফেলা ফেলি, করিতে লাগিলা হই মহাকুতূহলী। ব্রহ্মাদি দেবতা সব অলক্ষিত রূপে, পুষ্পবৃষ্টি লাগিলেন করিতে কৌতুকে। আনন্দ বিবাদ লক্ষ্মী গণে প্রভু গণে, উচ্চ করি বর কন্যা তোলে হর্ষ মনে। ক্ষণে জিনে প্রভুগণে খনি লক্ষ্মীগণে, হাসি হাসি প্রভুরে বলয় সর্বজনে। ঈষদ হাসিলা প্রভু সুন্দর শ্রীমুখে, দেখি সর্বলোক ভাসে পরানন্দ সুখে। সহস্র সহস্র মহাতাপ দীপ জলে, কর্ণে কিছু নাহি শুনি বাদ্য কোলাহলে। মুখচন্দ্রিকার মহাবাদ্য জয়ধ্বনি, সকল ব্রহ্মাণ্ডে পশিলে কহেন শুনি। হেন মতে শ্রীমুখ চন্দ্রিকা করি রঙ্গে, বসিলেন শ্রী গৌর সুন্দর লক্ষ্মী সঙ্গে। তবে রাজপণ্ডিত পরমহর্ষ মনে, বসিলেন করিবারে কন্যা সম্প্রদানে। পাদ্য অর্ঘ্য আচমনীয় যথাবিধি মতে, ক্রিয়া করি লাগিলেন সংকল্প করিতে। বিষ্ণুপ্রীতি কাম্য করি শ্রীলক্ষ্মীর পিতা, প্রভুর শ্রীহস্তে সমর্পিলেন দুহিতা।
তবে দিব্যধেনু ভূমি শয্যা দাসী দাস, অনেক যৌতুক দিয়া করিলা উল্লাস। লক্ষ্মী বসাইলেন প্রভুর বাম পাশে, হোম কর্ম করিতে লাগিলা তবে শেষে। বেদাচার লোকাচার যত কিছু আছে, সব করি বর কন্যা ঘরে নীলা পাছে। বৈকুণ্ঠ হইল রাজ পণ্ডিত আবাসে, ভোজন করিতে যাই বসিলেন শেষে। ভোজন করিয়া সুখে রাত্রি সুমঙ্গলে, লক্ষ্মী কৃষ্ণ একত্র রহিলা কুতূহলে। সনাতন পণ্ডিতের গোষ্ঠীর সহিতে, যে সুখ হইল তাহা কি পারে কহিতে। নগ্নজিৎ জনক ভীষ্মক জাম্বুবন্ত, পূর্বে তারা যে হেন হইলা ভাগ্যবন্ত। সেই ভাগ্যে এবে গোষ্ঠী সহ সনাতন, পাইলেন পূর্ব বিষ্ণু সেবার কারণ। তবে রাত্রি প্রভাতে যে ছিল লোকাচার, সকল করিলা সর্বভুবনের সার। অপরাহ্নে গৃহে আসিবার হইল কাল, বাদ্যগীত নৃত্য হইতে লাগিল বিশাল। চতুর্দিকে জয়ধ্বনি লাগিল হইতে, নারীগণ জয়কার লাগিলে নদীতে। বিপ্রগণ আশীর্বাদ লাগিলা করিতে, যাত্রাযোগ্য শ্লোক সবে লাগিলা পড়িতে। ঢাক পটহ সানাই বরঙ্গ করতাল, অন্য অন্যে বাদ্য করি বাজায় বিশাল। তবে প্রভু নমস্করি সর্বমান্যগণ, লক্ষ্মী সঙ্গে দোলায় করিলা আরোহণ। হরি হরি বলি সবে করি জয়ধ্বনি, চলিলেন লইয়া তবে দ্বিজ কুলমণি। পথে যত লোক দেখে চলিয়া আসিতে, ধন্য ধন্য সবেই প্রশংসে বহুমতে। স্ত্রীগণ দেখিয়া বলে এই ভাগ্যবতী, কত জন্ম সেবিলেন কমলা পার্বতী। কেহ বলে এই হেন বুঝি হর গৌরী, কেহ বলে হেন বুঝি কমলা শ্রীহরি। কেহ বলে এই দুই কামদেব রতি, কেহ বলে ইন্দ্র শচী লয় মোর মতি। কেহ বলে হেন বুঝি রামচন্দ্র সীতা, এই মত বলে যত সুকৃতি বনিতা। হেন ভাগ্যবন্ত স্ত্রী পুরুষ নদিয়ার, এসব সম্পত্তি দেখিবার শক্তি যার। লক্ষ্মী নারায়ণের মঙ্গল দৃষ্টিপাতে, সুখময় সর্বলোক হইল নদিয়াতে। নৃত্যগীত বাদ্য পুষ্প বর্ষিতে বর্ষিতে, পরম আনন্দে আইলেন সর্বপথে। তবে শুভক্ষণে প্রভু সকল মঙ্গলে, আইলেন গৃহে লক্ষ্মী কৃষ্ণ কুতূহলে। তবে আই পতিব্রতা গণ সঙ্গে লইয়া, পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। গৃহে আসি বসিলেন লক্ষ্মী নারায়ণ, জয়ধ্বনিময় হইল সকল ভুবন। কি আনন্দ হইল সে অকথ্য কথন, সে মহিমা কোন জনে করিবে বর্ণন। যাহার মূর্তির বিভা দেখিলে নয়নে, পাপ মুক্ত হয়ে যায় বৈকুণ্ঠ ভবনে। সে প্রভুর বিভালোক দেখে সাক্ষাৎ, তেই তান নাম দয়াময় দীননাথ। তবে যত নট ভাট ভিক্ষুকগণেরে, তুষিলেন বস্ত্র ধন বচনে সবারে। বিপ্রগণে আপ্তগণে সবারে প্রত্যেকে, আপনে ঈশ্বর বস্ত্র দিলেন কৌতুকে। বুদ্ধিমন্ত খানে প্রভু দিলা লিঙ্গন, তাহান আনন্দ অতি অকথ্য কথন। এসব লীলার প্রভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহে বেদ। দণ্ডেকে এসব লীলা যত হইয়াছে, শতবর্ষে তাহাকে বর্ণিবে হেন আছে। নিত্যানন্দ স্বরূপে আজ্ঞা ধরি শিরে, সূত্রমাত্র লিখি আমি কৃপা অনুসারে। এসব ঈশ্বর লীলা যে পড়ে যে শুনে, সে অবশ্য বিহরয়ে গৌরচন্দ্র শনে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যেন, বৃন্দাবন দাসতছু পদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে आदि खंडे श्री विष्णुप्रिया परिणय वर्णनं नाम 15 अध्याय।